কতবার পড়তে পারছি কার তৌফিকে? আল্লাহ তৌফিকে, যে কলমা পড়ে মুসলমান হয়েছি আর মুসলমান হওয়ার কারণে আজকে এই অস্থায়ী জান্নাতে বসার সুযোগ পেয়েছি। এই তৌফিক দিয়েছেন যিনি, তিনি হলেন, চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যিনি মুসলমান করেছেন, ঈমান দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে 60 থেকে 70 বছর যিনি সময় দিয়েছেন, এই রকম দয়ালু দাতা যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? আল্লাহ। যিনি আমাকে এবং আপনাকে এত নিয়ামত দিয়েছে, যে নিয়ামত গুণে আমরা কেউ শেষ করতে পারবো? জোরে বলেন না। এই রকম অফুরন্ত খাজানা যিনি একাই মালিক, যার খাজনা ভরপুর, কোনো জিনিসের কমি নাই, কোনো জিনিসের অভাব নাই। দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিটা মখলুকের প্রয়োজন সময় মতন মিটিয়ে দিচ্ছে। প্রতিটা মখলুকের রিজিকের ব্যবস্থা তার তরফ থেকেই হচ্ছে। তিনি হলেন আল্লাহ। যার খাজানায় কোনো জিনিসের কমি নাই, তিনিই হলেন আল্লাহ। যার ভান্ডার অফুরন্ত, সর্বক্ষণের জন্য ভরপুর, পুরো কায়নাতের মানুষকে রিজিক দিচ্ছে, তারপরে তার খাজানায় চুল পরিমাণ কমে না। এই রকম অফুরন্ত খাজানা যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলেই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরেই আল্লাহর রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়ালা বন্ধু, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আল্লাহ পাক রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কি বলেন জি? নবীদেরকে পাঠিয়েছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু তাসলিমদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা মানুষের কাছে গিয়ে আল্লাহর কথা বলতো এবং তাদের করণীয় ছিল, প্রত্যেক উম্মতের করণীয় ছিল নবী যেটা বলছেন নবীর কথাটা মেনে নিয়ে নবীর রাস্তায় চলা, নবীকে অনুসরণ করা। আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্যে যে কওম, মানুষ, সম্প্রদায় নবীদের কথা শুনে তার কথায় নিজের জিন্দেগি কি করবে? চলায়ন করবে। যারা নবীর কথা শুনে চলেছিল আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল, আর যারা নবীর কথা শোনেনি, সাড়া দেয়নি, উপরন্তু আল্লাহ বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দেখিয়েছিল। হ্যাঁ না বলে? আল্লাহ পাক রাসূলদেরকে পাঠিয়েছিলেন কি জন্য? একটু শোনেন। আল্লাহ পাক শুনিয়েছেন কোরআনে। কোথায় শুনিয়েছেন? কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা কি বলেন জি? সূরা আহজাব। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, সূরা আহজাবে শুনিয়েছেন। আর আল্লাহ পাক সূরা আন-নিসা 5 নম্বর পারা 64 নম্বর আয়াত শুনিয়েছেন। কি শুনিয়েছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 69। রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, আমি প্রত্যেক রাসূলকে এই উদ্দেশ্য করে পাঠিয়েছি যেন তারা আল্লাহর তৌফিকে রাসূলকে অনুগত করে নেয়, রাসূলকে যেন তারা অনুসরণ করে নেয়। যারা অনুসরণ করেছে আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল, আর যারা রাসূলকে অনুসরণ করেনি আল্লাহ পাক তাদেরকে নাস্তা নাবুদ করেছে। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, পশ্চিম বিবিপুর এলাকার লোকেরা, আমার পদ্মার সম্মানিতা মা ও বোনেরা, মুরব্বিগণেরা, কান খুলে শুনে রেখে দাও। কোরআনে শুনিয়েছেন আমি প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি, আর প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি প্রত্যেক উম্মতের কাছে, কওমের কাছে, গোত্রের কাছে। আল্লাহ তৌফিকে যারা রাসূলকে অনুগত করে নিয়েছে, রাসূলকে যারা অনুসরণ করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছে। আল্লাহ পাক কি বলেন জি? তার প্যারা হাবিবকে পাঠিয়েছিলেন মক্কার জমিনেতে। আল্লাহর নবীকে অনুসরণ করেছে আবু বকর, ওমর। আল্লাহর নবীকে অনুসরণ করেছে আবু হুরায়রা, হযরতে বিলাল, উসমানে গনিয়াত, হযরতে সালমান ফারসি। এক কথা সওয়া লক্ষ সাহাবা যারা আমার নবীকে অনুসরণ করেছিল, আল্লাহ পাক তাদের সকলকে কামিয়াবি করলো। এমন কামিয়াবি, এমন বাশারাত তাদেরকে
তাদেরকে দিল, আল্লাহ পাক কি বলেন যে এমন সম্মান তাদেরকে দিল, আল্লাহ পাক তাদের প্রতি রাজি ছিল। ওই জন্য সাহাবাদের নাম যখন শুনবে শুধু নাম ধরলে হবে না, বিয়াদবি হবে। যেই সাহাবীর নাম নাও না কেন সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে রাদিয়াল্লাহু আন। যদি আবু বকরের নাম নাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, যদি উমরের নাম নাও হযরত উমর রাদিয়াল্লাহু আন, যদি বিলালের নামটা নাও যে বিলাল দেখতে কালো ছিল, কুৎসিত ছিল, মুখে বসন্তের দাগ ছিল, কিন্তু বিলালের সম্মান অটোমেটিক্যালি কি বেড়ে গেল শুধুমাত্র রাসূলকে অনুসরণ করার কারণে। নওজোয়ান তরুণেরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, আবু জেহেলের জিন্দেগিতে রাসূলের আনুগত্য ছিল না, অনুসরণ ছিল না। নামের কি বলেন যে পাওয়ার ছিল, টাকা ছিল, অর্থ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আল্লাহ পাক নাস্তা নাবুদ করে দিল, আবু জেহেল সম্মান কিন্তু পেল না। আমরা সাধারণত মনে করি পয়সা যার কাছে আছে সে সম্মানীয়, হ্যাঁ না না? চট করে বলেন, পয়সা যার কাছে সে কথা বলে না। পয়সার জন্য ছুটছে, সকাল বিকাল সন্ধ্যা রাত্র দেখে না। কত রাত্রে কি বলেন যে জলসা ছিল আমার আরামবাগ থানায়, আরামবাগ থানায় জলসা ছিল, বাড়ি ফিরেছি সকাল 5:30টায়, রাত হয়ে গেছে। যেটা বলার উদ্দেশ্য, এ বাপজি সোনালালের রাস্তা দিয়ে যখন চলাচল করছি, দুটো পয়সার জন্য মানুষ এই ঠান্ডা অবস্থায় কি বলেন যে মাথাটা ভালো করে বেঁধে নিয়েছে, একটা ফাঁকা চালে বসে আছে, শুধুমাত্র কি বলেন যে 3:30 4:30 সময়, শুধু অর্থ কামানোর জন্য, পয়সা কামানোর জন্য, হ্যাঁ না না? এবার শুনেন লালেরা, নওজোয়ান তরুণেরা, পুরো দুনিয়াটা পয়সার পিছনে ছুটছে। আপনাকে পয়সার পিছনে ছুটতে নিষেধ নাই, কিন্তু খেয়াল রাখতে হবে আমার রাসূলের অনুসরণটা যেন ছুটে না যায়। রাসূলের আনুগত্য যদি ছুটে যায়, তুমি যার জন্য ছুটাছুটি করেছো মখলুকের কাছে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সম্মান কোথাও তুমি পাবে না। আর দেখাতে যদি কালিমুল্লাহ না পারি, আমি কালিমুল্লাহ মাইকে আর কথা বলবো না, লজিক আপনাকে শোনাবো না, কোরআন থেকে দলিল ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় একটা আপনাদেরকে শোনাবো। শর্ত হলো ধৈর্যের পরিচয় দিতে হবে। জলসায় বসে বাদাম খেলে, খৈনি খেলে কিন্তু হবে না। নওজোয়ান তরুণেরা, যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আজকে উম্মত মুসলমান ও বিবিপুর এলাকার লোকেরা, পশ্চিম বিবিপুর এলাকার লোকেরা, আমার সোনামণি মা ও বোনেরা, তোমরাও স্বামীকে কি বলেন যে শুধু কাটি দিতে থাকো, তোমার পয়সা নাই, পয়সা না থাকলে কেউ তোমাকে চিনবে না, এটা কিন্তু শরীয়তের কথা না। কসম শুনে রেখে দাও, আল্লাহর হুকুম যখন জিন্দেগিতে এসে যাবে, রাসূলের আনুগত্য অনুসরণ যখন এসে যাবে, প্রতিটা মখলুক তোমাকে সম্মান দিতে বাধ্য হবে। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা, বান্দা এদিক সেদিক সম্মান তালাশ করে, আসলে সম্মানের মালিককে তোমার কাছে জানতে চাইবো, অন্য কোথাও জানবো না। পেপার কি বলেছে, অন্য কিতাব কি বলেছে জানবো না। আল্লাহ পাক একটা কিতাব বলেছে, আল্লাহ পাকের কিতাবের নাম কি? কুরআন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। কোথায় তোমরা ইজ্জত তালাশ করতে চাইছো? শুনে রেখে দাও, সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ। তাহলে ইজ্জতের মালিক কে? আর আমি আপনি মনে করছি হাতে বকাতের পয়সা থেকে চেনে, ভিখারি বাচ্চা কথা কথা বললেন না? এ বাপজি সোনাল্লাহরা, পয়সা আছে নিজেকে করছো, নিজেকে ইজ্জতদার মনে করছো? তো আল্লাহ পাক শুনেছেন আমি রাসূলদেরকে এই উদ্দেশ্য করে পাঠিয়েছি যে যাদের কাছে পাঠিয়েছি আল্লাহ তৌফিকে তারা রাসূলকে কি করে নেয়? অনুসরণ, আনুগত্য করে নেয়। আমরা রাসূলকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আমাদের রাসূল, আমাদের নবীর নাম কি? সকলেই বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে মধ্যখানে খালি রেখেছেন, এই সমস্ত জায়গাগুলো কি নাপাক আছে নাকি বলতে দেখি? এই যে মধ্যখানে জান্নাতে এই যে পরিবেশ, কি সমস্যা আছে আপনাদের? জান্নাতি পরিবেশে কি বলেন জি, যখন সিনেমা দেখবো একদম ফার্স্ট টেবিলে বসবো, কথা বুঝলেন? আর যখন জান্নাতে পরিবেশে বসবো যত শেষে বসা যায়, কারণ ফার্স্টে বসলে গুনাহ হবে। ফার্স্টে বসলে কি হবে বলেন?
কি হবে? কথা বলে না গুনাহ, দেখেছো বলছে গুনাহ, গুনাহ হবে। ও ঠিকই বলেছে, লোক কথা বলে, বাচ্চা মানুষ কি বলবে, যা বলেছে বাচ্চা মানুষ যা বলেছে তাই। বাপজি শোনার লালরা, আল্লাহর রাস্তে, আল্লাহর কথা, আমার নবীর ভালোবাসা, আমার নবীকে ভালোবাসি আমরা। আমার নবীর সুন্নাত হলো খালি জায়গা পূরণ করে বসে। সামনে সরে আসেন বাপ, আসেন একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আসেন বাপ, যুবকরা আসুন। আল্লাহওয়ালা বন্ধু শোনাচ্ছিলাম, রসুলের আনুগত্য করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। যদি রসুলকে আনুগত্য করতে হবে, জি, রসুলের আনুগত্য করলে কি হবে, সাহাবারা কেমন রসুলকে আনুগত্য করেছিল আপনাদেরকে এক একটা শোনাবে ইনশাল্লাহ। শুনতে রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ সেই অশোকনগর থানা থেকে চেপে এসেছি আল্লাহ, এদের যে হক এ আল্লাহ পরিপূর্ণ তুমি আদায় করো, তৌফিক দান করো। আমার মতন গুনাহগারের মুখে আল্লাহ তোমার বাণী, তোমার রসুলের বাণী এ আল্লাহ আমাকে বলার তৌফিক দান করো, আর এই সমস্ত বান্দাদেরকে শোনার তৌফিক দান করো আল্লাহ। আর এই বলা ও শোনার মাধ্যমে এদের সকলকে তোমার পিয়ারা তুমি বানিয়ে নিও, বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ। আর আমি অদম গুনাহগার, এদের পায়ের ধুলেতে আমি কালিমুল্লাহ, আমাকেও তুমি ক্ষমা করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। তো শোনাচ্ছিলাম রসুলের আনুগত্য, সাহাবারা কেমন রসুলকে আনুগত্য করেছেন, কেমন রসুলকে আনুগত্য করেছেন। কোরআন শরীফের পরে যে কিতাবটা মুসলমানদের বেসাল লাগবে না, রেখে দেন, ঢাকা দেন, চেয়ে নেব, ঠিক আছে? বসেন। যে মুরব্বী ছিল কোথায়, কি বললেন যে একজন যুবকের বসে রাখেন, বয়স্ক মানুষ ঢেলবে কেমন একটা বিয়াদবি। বাবু আপনারা যারা পিছাও যুবক, সামনে থেকে সরে আসো, ওই যে বাচ্চাগুলো একছি সামনে থেকে সরে আসো তোমরা। বুখারী শরীফ, কোরআন শরীফের পরে যে কিতাবটার স্থান আমরা কি প্রাধান্য দেই, সেই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। আমরা শুনেছি কি শুনি নাই? তো এই বুখারী শরীফের 2581 কত হয় নাম্বার, কত হচ্ছে টোটাল? 2581 কত হচ্ছে? 2581, 2500। এরা কথা না বললে হাই উল্লু বাগানে মুক্তি ছাড়ানো পানা, নাম্বার বলে তা বলতে পারছেন, আমি নোট করে রেফারেন্স দিই আপনাদের, তাই তো ঘটনা শুনে চলে বর্তমান পেপারে কি বলেছে। 2581 কত হয়? 81। এই বুখারী শরীফের হাদিসে এসেছে। এই হাদিসটি বলার আগে একটা হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন তারা আনুগত্য করত। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তখন মুসলমান হননি, কথা বুঝে আসছে, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তিনি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তার অনুসারী তাকে যারা আনুগত্য, যাকে তারা ফলো করে চলে। আমি পৃথিবীতে অনেক জায়গায় ভ্রমণ করেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু নবীর সাহাবাদেরকে দেখলাম যে তারা সব থেকে নবীর এইরকম পূজা, আমি পূজারি দেখলাম যে তারা নবীকে এইরকম ভালোবাসে, এইরকম শ্রদ্ধা করে, এইরকম আনন্দ করে, এইরকম আনুগত্য করে, এইরকম ভালোবাসা ইতিপূর্বে আমি কোনোদিনও দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু সুফিয়ান বলছে যে আমি মুহাম্মদকে দেখলাম যে তার সঙ্গী সাথীরা, মানে সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহু আজমাইন, যে তাদের লিডার অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার আনুগত্য এমন আনুগত্য করে যে এইরকম ভালোবাসা ইতিপূর্বে এইরকম কোন লিডারকে আমি করতে দেখে না। একবার চিল্লে বলেন, মন খুলে বলতে পারলেন না? তাহলে সাহাবারা কেমন আল্লাহর নবীকে ভালোবাসতেন, কেমন আনুগত্য করতেন। এই বুখারী শরীফ 2581 মানে 2581 নম্বর হাদিসে এসে, এ বাপজি শোনার লালেরা, উরওয়া ইবনে মাসউদ, নাম কি বললাম? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তিনি বর্ণনা করেছেন তিনিও তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাম ছিল উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। ওই যে হুদাইবিয়া সন্ধির ঘটনা আপনারা শুনেছেন, শুনেন নাই? যে হুদাইবিয়া সন্ধি হয়েছিল, চুক্তিবদ্ধ হয়েছিল কাফেরদের সঙ্গে, শুনেছেন কি শুনেন বলেন? এই হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তি করছেন কুফারে মুশরিকদের সঙ্গে, কুফারদের তরফ থেকে এই উরওয়া ইবনে মাসউদ এসেছিল। উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হয়েছিল। চুক্তি যখন কমপ্লিট হলো, উরওয়া ইবনে মাসউদ ওই কাফেরদের কাছে ফিরে যখন গেল, কাফেররা জিজ্ঞাসা করছে, ও উরওয়া ইবনে মাসউদ কি ব্যাপার বলো, তুমি কেমন মুহাম্মদকে দেখলে? বলছে শুনে রেখে দাও, আমি রুম
উদ্দেশ্য বলো বড় বড় জায়গায় গেছি, বাদশাদের কাছে গেছি, তার পূজাদের কাছে গেছি, তারা এই রকম ভালোবাসা, এই রকম আনুগত্য ইতিপূর্বে আমি উরওয়া ইবনে মাসউদ কোনোদিন দেখি নাই। যেমন ভালোবাসা মুহাম্মাদের সঙ্গী সাথীরা মুহাম্মাদকে করে। সুবহানাল্লাহ। বলছে কেমন করে, একবার বিবরণ দাও, বর্ণনা দাও। বলছে শুনে রেখে দাও, তার এমন আনুগত্য করে, এমন অনুসরণ করে, এমন ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলে সঙ্গে সঙ্গে তার সঙ্গী সাথীরা তার থুতুটা মাটিতে যাতে নিক্ষেপে না হয় হাতগুলো উঁচু করে ধরে। বলছে আর বিবরণ দাও। বলছে শুনে রেখে দাও, মাটিতে পড়া তো দূরের কথা, তার সঙ্গী সাথীদেরকে দেখেছি তারা এমন অনুসরণ করে, এমন ভালোবাসে, থুতুগুলো নিয়ে তারা নিজের চেহারাতে মালতে থাকে, নিজের শরীরে মালতে থাকে। চিল্লে হবে না? কেমন নবীর ভালোবাসা আনুগত্য দেখেন। থুতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মাটিতে ফেলতে দিত না। আমার নবী থুতু নেওয়ার জন্য হাত মোবারক কি করতেন? চতুর্থ সাইড ঠিক এরকম, মানে সাহাবারা কি বলেন জি বাড়িয়ে। বলছে আর বিবরণ দাও। তিনটে বিবরণ আপনাকে শোনাচ্ছি। মুসলিম শরীফে একটি হাদিস আছে, বুখারীর বিবরণটা আগে শুনেন। হাদিস নাম্বার 2581 নম্বর হাদিস। ভুল হলে বলে দেবেন, ইনশাআল্লাহ আপনাকে শিক্ষক বলে মেনে নেব, মুখ থেকে দিল থেকে আপনার জন্য দোয়া করব। এ বাপজি শুনাল্লাহ বলছে আর বিবরণ দাও। আর একটা বিবরণ দিতে গিয়ে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, আমরা যেমন নামাজ পড়ার জন্য ওযু করি, হ্যাঁ না না, তো ওযু করার পরে কিছু কিছু সময় পানি অবশিষ্ট থাকে, বেশি থাকে কি থাকে না বলেন? এ বাপজি শুনাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, ওযু করার পরে যখন পানি অবশিষ্ট থাকতো, সাহাবারা ওই অবশিষ্ট পানিটা নেবার জন্য নিজেদের মধ্যে তারা ব্যস্ত থাকতো। এমনকি হাদিসের ভিতরে এসেছেন তাদের ভিতরে কি বলেন যে প্রতিযোগিতা, এমনকি ঝগড়া লেগে যেত। এক সাহাবা বলতো আমি নেব, অপর সাহাবা বলতো আমি নেব, মানে একজনের টেন্ডেন্সি এইরকম ছিল যে আল্লাহর নবীর অবশিষ্ট পানি, ওযুর পানিটা আমি নেব, অন্য কাউকে নিতে দেব না। কেমন নবীকে ভালোবাসতো। আর আমি আপনি যেটা বলেন গ্রামের জলসা, ফ্রি ফায়ার ব্যস্ত, এখন যাব না, পাবজি খেলছে, এখন যাব না, মার 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 মার, যেই তাবারক দেবে, যেই দোয়া হবে রব্বানা, এবার কিছু শালপাতা দিচ্ছি তো বন্ধ কর ফ্রি ফায়ার। মানে ফ্রি ফায়ার কি বলেন জি এখন চলবে, যখন রব্বানা শালপাতা দেবে তখন ফ্রি ফায়ার বন্ধ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তা আজকে যেমন তুমি ফ্রি ফায়ার লেগে আছো, থাকো, যুবক ভাই কিচ্ছু বলবো না। তবে যেদিন কাদিন কি বলে যে বাঁশ বাগানে যাবে, ওদিন কাদিন মাল একবার চলবে আর বন্ধ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। কেন সাহাবারা নবীকে এত ভালোবাসতো, আর তুমি এত বড় কি বলেন যে বুঝনে ভালো হয়ে গেলে যে এই পরিবেশটা কি বলেন যে এই পরিবেশে, জান্নাতি পরিবেশে আল্লাহর কথা হয়, নবীর কথা আলোচনা হয়, না না বলে? তো এই পরিবেশে বসলে কি গুনাহ মাফ হবে কি হবে না? গুনাহ মাফ হবে, নেকি দেওয়া হবে। এটা তোমার পছন্দ হলো না, শয়তান তোমাকে মোবাইলে ব্যস্ত করে দিলে, শয়তানের সাথে তাল দিয়ে লাগিয়ে গেলে, একটু কি ভাবলে না? বাপজি সোনার লালেরা, তাহলে আপনারা মনে করেছেন সাহাবারা কেমন ভালোবাসতো। বাপজি সোনার লালেরা উরওয়া ইবনে মাসউদ বলতে লাগলেন, শুধু তাই নয়, তাই নয়, আরেকটা বিবরণ তোমরা শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন চুল ফেলছে, চুল ফেলা বোঝেন, মাথা ওই যে নাড়া করে মুন্ডন, কত বুঝতে পেরেছেন? একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথার চুল যেমনি ফেলছে, আর সাহাবারা ঠিক হাতটা দেন, প্রত্যেক সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিবরণ আপনাকে বলছি, চতুর্থ সাইডে মাথার চতুর্থ সাইডে সমস্ত সাহাবারা এইরকম হাত দু তালু নিয়ে দাঁড়িয়ে আছে, যাতে করে আল্লাহর নবীর একটা চুল যেন মাটিতে না পড়ে। উরওয়া ইবনে মাসউদ বলছেন এইরকম ভক্ত, এইরকম অনুসারী, এইরকম আনুগত্য, এইরকম মুহাব্বতকারী ইতিপূর্বে আমি কোন বাদশা তার পূজারীকে করতে দেখি না। নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহওয়ালা বন্ধু। আর আমরা সেই নবীর আশিক বলে দাবি করি, সেই নবী কথা শোনার জন্য একটু সময় ব্যয় করতে পারলাম না। তো যেটা আল্লাহ পাক তার হাবিবকে এইরকম পেয়ারা বানিয়েছেন। আমার নবী কি বললেন যে আমার নবীকে আল্লাহ পাক কায়নাতের স্যাম্পল করে বানিয়েছেন, নমুনা করে বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা الآخرة وذكر الله كثيرا। কোরআন
শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21 নম্বর আয়াতে দেখে নেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুনে রেখে দেন, তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা করে যাকে পাঠিয়েছি তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুনিয়েছেন, আমার হাবিব যেটা বলবে সেটা নেবে, আমার হাবিব যেটা নিষেধ করবে ওটা করা যাবে না। যা যুগ জমানা, নবীরটা বাদ দিয়েছি, বাদ বাকি সব নিয়েছে হানানা। ও পশ্চিম বিবিপুর এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা সোনামণি মা ও বোনেরা, নবীর সুন্নতকে যদি তুমি ছেড়ে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত কামিয়াবি হতে পারবে না। যদি তোমার কাছে সকাল থাক না কেন, যদি তোমার কাছে বাঁচার উপায় থাক না কেন, একমাত্র আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, নবীর সুন্নতকে তুমি ফলো করে না। হুজুর কোথায় আছে একটু বলে দাও। আল্লাহ পাক শুনছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। 27 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, আমার হাবিব যেটা দেবেন, আমার হাবিব যেটা বলবে সেটা তোমরা ধরো। আমার হাবিব কেমন ভাবে চলেছে তোমরা তেমন ভাবে চলো। আমার হাবিব কেমন ভাবে কথা বলেছে তোমরা তেমন কথা বলো। আমার হাবিব আত্মীয়ের সঙ্গে কেমন ব্যবহার করে তোমরা তেমন ব্যবহার করো। আমার নবী ছোট মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছে তুমি তেমন ব্যবহার করো। আমার নবী এক কথায় XYZ, আমার নবীর মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছু ফলো প্রসেসে পদ্ধতি একজনের হবে, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী যেটা নিষেধ করেছে সেটা ছাড়তে হবে, আর তা না হলে ওর বাইরে গেলে চুল চিরা হিসাব দিতে হবে। যদি সুন্নতের বাইরে চলি কি হিসাব দিতে হবে? চুল চিরা বোঝেন? বলি না, তুই আমার সাথে করেছিস কি বাপ, তোকে আমি চুল পরিমাণ ছাড়বো, বল কি বলে না, বুঝলেন? তার মানে কি, মানে কোন রকম গুঞ্জাইশ নাই। আর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন কি বলেন যে আপনার সঙ্গে কঠিন আযাবের সম্মুখীন হবে, কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে, মানে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের XYZ নবীর মাথার চুল কেমন ছিল, কেমন কাটতো, সেখান থেকে নিয়ে পা পর্যন্ত পুরো বডিটা কি বলেন যে আমাকে আপনাকে ফলো করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার নবীর চুল আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিল, কায়নাতে এই রকম চুল আল্লাহ পাক কাউকে দেয় না। একবার জোরে বলে, আর একটু আসতে বলে। এই সাইড মানে ঠিক অ্যাঙ্গেল, এরকম ঘর অ্যাঙ্গেল দেখেছেন, এইরকম করে এরকম, এই সাইডটা পুরো মানে মিলে বলবে না। সুবহানাল্লাহ যত বলবো তত কি গুনাহ নাকি? তাহলে আপনার প্রয়োজন নাই যে হুজুর আমাদের প্রয়োজন নাই, আমাদের অনেক নেকি হয়ে গেছে। বোকা কথা, যত সুবহানাল্লাহ বলবো আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে আপনার আমল নামা ভরপুর হবে। একবার জোরে বলে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম, মাথার চুল আল্লাহ পাক তার হাবিবকে এত সুন্দর দিয়েছিলেন যে এইরকম কায়নাতে চুল আর কাউকে দেয়নি। তিনিই হলেন আমার এবং আপনার নেতা। কোন নেতাকে ফলো করছেন? টাক পরে একেবারে টাঙানো যাচ্ছে না, মাল টাকওয়ালা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? এমন কভার করেছে কি বলেন যে 35 পার হচ্ছে না, চুল এমনি হয়ে গিয়েছে। আর চুলটা এমন করেছে, এমন মেডিসিন, পয়সা আছে তো প্লাস্টিক সার্জারি, এমন পয়সা এ করছে, তাকে তুমি ফলো করছো। চুল যদি কাটতে হয় ওই রকম চুল কাটবো, বলি কি বলি না? বোকা কথা, এই কথা বলতে পারলে না যে আল্লাহ চুল তোমার হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক করবো। কে ভাই এটা সাইড দিয়ে করছে? কে ভাই সামনে আসুন, সাইড দিয়ে করলে হয় আদার অন্ধ কালো হবে। কি বললেন জি? আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক বোঝা তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা আমার নবীকে অনুসরণ করেছে, একবার জোরে বলেন। সেও সাক্ষী দিয়েছে যে এই রকম আচরণ আমি ইতিপূর্বে কাউকে দেখেনি। আমার নবীর একজন খাদিম ছিল, তার নাম ছিল আনাস। কি নাম বলেন?
এই মুহূর্তে যদি কেউ কারোর স্ত্রী সেরকম যদি মানে কি বলেন যে ডেলিভারি ঠিক খুবই সম্মুখে বা এইরকম যদি সন্তান হয় নাম রাখবেন আনাস, কেন আমার নবীর খাদিমের নাম ছিল কি আনাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামিক সাহাবাদের নাম রাখতে চায় না, মোবাইল দেখবে, মোবাইলে যেটা বলবে গুগল যেটা বলবে সেটা নাম রাখবে। একবারও দেখলো না যে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আলেম ওলামাদের সঙ্গে কি বলেন যে আলোচনা নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কি বলেন যে খুদে খাদিম, তার নাম ছিল কি বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, সোনালালেরা নওজোয়ান তরুণেরা মদিনাতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন, সমস্ত মদিনাবাসী নারী বলেন পুরুষ বলেন বাচ্চা বলেন সকলেই আল্লাহর নবীকে সুস্বাগতম করতে লাগলো। সকলে আনন্দে আত্মহারা, সকলে কথা বলল তালাআল বাদরু আলাইনা। দেখার জন্য এত ভিড় তারা লাগিয়েছিল, তারা এত খুশি হয়েছিল, সকলেই আমার নবীকে হাদিয়া তারা দিয়েছিল। ওই জন্য শুনে রেখে দেন, একটা নুকতা শিক্ষা এখান থেকে আপনাকে দিয়ে যায়। যদি কোনো ব্যক্তির মহব্বত যদি পেতে চান, কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রিলেশন যদি রাখতে চান, তাকে একটু হাদিয়া দেন। কি দেবেন বলে? হাদিয়া দেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া কি খুশি, কিন্তু টার্গেটে দেবেন না। একে হাদিয়া দেবো একটা পেপার নেবো বলে, একে হাদিয়া দেবো বলে বাইকটা নেবো বলে, একে হাদিয়া দেবো বলে কি বলেন জি পয়সা ধান নেবো বলে টার্গেটে হাদিয়া দেবেন না, কোনো অন্য উদ্দেশ্য হবে না। তুমি খুশি হয়ে তাকে কিছু দান করো, হাদিয়া করো, অটোমেটিক ওই ব্যক্তি তোমার সঙ্গে ভালোবাসা জমে যাবে। আর ভালোবাসা যখন জমে যাবে, আপনি এই বাইক তোমার হাতে তুলে দেবে। আমরা টার্গেটে দেই, এর একটু খাওয়াবো, খাওয়ালে কি হবে বাইকটা একটু লওয়া যাবে, এই টার্গেটে দেবেন না। হাদিয়া আমার নবী কি বলেন যে নিতের হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো মদিনাতে সমস্ত নারীরা এ বাপজি সোনালালেরা সকলেই জমে আছে, দাঁড়িয়ে আছে। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিম, খাদিমের নামটা কি বলেছি বলেন? আনাস। আমার সঙ্গে কথা বলতে হবে, কেন কি বায়ান করলাম আপনারা বুঝতে পারলেন না। গত বছর থেকে আমার সঙ্গে কি বলেন জি ফোন হচ্ছে যে হুজুর দাওয়াত, আমি বলছি ভাই এই বছরে হবে না, গত বছরে হয়নি বলে এই বছরে এসেছি। হ্যাঁ না না এ বাপজি সোনাল্লাহ, আপনাদের আমানত আপনাদের কাছে ফিরিয়ে দিতে চাই। পেট বাঁচাতে চাই, পিঠ বাঁচাতে চাই, শুধু একটা বাঁচালে কিন্তু হবে না। সাল্লামের খুদে খাদিমের মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখছেন যে মহিলারা পুরুষরা এত ভিড় লাগিয়েছে, আল্লাহর নবীর কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। সর্বশেষ উনি ওই জায়গায় পৌঁছালেন, আল্লাহর নবীর সম্মুখে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সকলেই তার সাধ্য মোতাবেক আওকাত মোতাবেক আপনাকে হাদিয়া দিয়েছে, কিন্তু আমি এই রকম একজন আল্লাহর বান্দি, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই, আমার কাছে অর্থ নাই, হাদিয়া দেওয়ার মতন কোনো সম্পদ নাই, আমার কাছে ছোট্ট আমার বাচ্চা আছে, খুদে বাচ্চা আছে। আল্লাহর হাবিব, আমি আমার এই ছোট্ট বাচ্চাকে আপনাকে হাদিয়া করলাম। আপনি এর দ্বারা ওজুর পানি বলেন, মিসক বলেন, আপনার যা কিছু প্রয়োজন অর্ডার করবেন, আমি আমার সন্তানকে আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। নবীর জন্য নিজের ছোট্ট সন্তান কি বলেন জি দিয়ে দিল। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যতদিন 10 বছর খিদমত করেছিলাম আল্লাহর নবী, কত বছর? 10 বছর। তো এই 10 বছর খিদমত করায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন যে আমাকে কোনোদিন আল্লাহর নবী বকেননি, আমাকে আল্লাহর নবী কোনোদিন মারেও নি। একবার জোরে বলেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাকে ডাটেনি, বকেনি, গালিগালাজ তো দূরের কথা, ধমক পর্যন্ত দেয়নি। আর আমার প্রতি রাগান্বিত হয়ে ভুরু কপাল কোনোদিনও তার আল্লাহর নবীর গুটাইনি। মানুষ যখন রাগান্বিত হয় কপাল একটা ভাঁজ পড়ে, হ্যাঁ না না, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাজের কারণে কোনোদিনও বিরক্ত বোধ করেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। এই ছোট্ট বাচ্চা তিনিও সাক্ষী দিলেন, এই
রকম হাস্তি, এই রকম নবী ইতিপূর্বে আমি কোনোদিনও দেখিনি, এই রকম আচরণ আমি কাউকে করতে দেখিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট খাদেম, সে বলছে এই রকম আচরণ করতে আমি অন্য কাউকে দেখিনি। ভাবতে পেরেছেন? আমার আপনার হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম যখন তরকারি নিয়ে আসতে বা কোনো কিছু কাজের জন্য যেতেন, যদি তরকারি বাটিটা পড়ে যেত বা কিছু হয়ে যেত, উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলতো, খবরদার, ছোট্ট বাচ্চা করে ফেলেছে, কিছু বলবে না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর আপনার বাচ্চা যদি খাবাচ্ছিস আমি সারাদিনে করে, ছোট্ট বাচ্চাদের ধমক দেবেন না। বাপজি সোনার লালেরা, বাচ্চাদের ভালোবাসা অন্তরে রাখেন, কেন আল্লাহ নবী শুনিয়েছেন যে বাচ্চাদেরকে ভালোবাসে না, স্নেহ করে না, ও আমার উম্মত হতে পারে। সকলেই বলেন। অনেক মানুষ বাচ্চাকে বলেন যে জুম্মার নামাজ পড়তে শুধু জ্বালাতে আসে, ডিস্টার্ব করতে আসে। মা বলছে কোচি যার জুম্মার নামাজ পড়ে, তো বলছে মা দাও পাঞ্জাবিটা দাও, পাঞ্জাবি পরে গিয়েছে, আর চাচা কি বলেন যে এমন ধমক দিয়েছে, ও ব্যাচের পরের সপ্তাহে এসে গেছে, জুম্মা এসে গেছে, বলে কোচি যাও আজকে, তুই যা, তুই যা, ওই যাবো ওই সত্যের কথা শুনতে, আমি আর যাবো না। তার মানে আপনি এমন ধমক দিয়েছেন, ও বেচারা যেদু বা জুম্মায় যেত, আর ওই জন্য বাচ্চাদেরকে পাশে বসাতে তো বলতে হবে, করছি এটা মসজিদ, কথা বলিস না, কত সুন্দর দেখেছিস, তোরা কত ভালো, কত আটবুড়ো আছে, তারা দেখ চার দোকানে বসে আছে, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, তোরা কত ভালো, তোরা ছোটবেলায় মজ করছি, বদমাইশ করিস না। আপনি এরকম বলেন, ওই বাচ্চা আপনাকে ভালোবাসবে না, শত্রু হবে। জোরে বলে। আর যদি রাগ করবে কি করবে না, দূরে বসে বাপ যা, কিছু মনে করবেন না, আপনার তো অসুবিধা হচ্ছে, একবার তাকবীর তো নারে তাকবীর। ওই জন্য বাচ্চাদের সঙ্গে সৎ আচরণ করেছেন যিনি, তিনি হলেন আমার এবং আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা বন্ধু, আমার নবীর আচরণ কেমন ছিল আপনাদেরকে শোনালাম। আমার নবীকে তারা কেমন আনুগত্য করত। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, হাদিসের সারাংশ আপনাকে বলছি। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এক ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তার হাতে সোনার আংটি আছে। কি আংটি বলেন? সোনার আংটি যখন দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আশ্চর্যবোধ হয়ে গেলাম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আগুনের কয়লা হাতে নিতে রাজি আছে? আগুনের কয়লা কি বলেন যে হাতে নিতে পারবে? একজন হাত তোলেন দেখি। একদম জ্বলন্ত কয়লা হাতে নেওয়ার জন্য কারো ক্ষমতা আছে? হাত পুড়ে ছাই করা হবে কি হবে না? এই পিছন অংশ আর বাকি থাকবে না। গিরাবেন না নাকি? কত ব্যস্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। বসো বাপ, আসো। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণীরা, মনোযোগ অন্য দিলে হবে, মন অন্যদিকে করলে হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আমি তো দেখছি তোমার হাতে আগুনের কয়লা আছে। বললেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হাতে সোনার জিনিস ব্যবহার করবে, তার ওই হাতটা জাহান্নামে জ্বলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তি যখনই শুনলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বললেন, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, সঙ্গে সঙ্গে নিজের আংটিটা খুলে রেখে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে সকলেই যারা ওখানে বসেছিল, সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, বললেন তোমার আংটিটা তুমি পরে নাও। আল্লাহ নবী চলে গেছেন, তোমার আংটিটা তুমি তুলে নাও, তুলে নাও। বলছে না না, আমি তুলবো না। বলছে তুমি আংটিটা তুলে নাও, বিক্রি করে দাও, কিংবা কাউকে বিক্রির টাকাটা হাদিয়া করে দাও, তোমার লাভ হবে, ক্ষতি হবে না। সঙ্গে সঙ্গে বলছে ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান, আল্লাহর কসম, যে জিনিস পড়লে আল্লাহর নবী রাগান্বিত হয়, ওই জিনিস আল্লাহর কসম আমি আর হাতে স্পর্শ করব না। ও পশ্চিম পূর্বী এলাকার লোকেরা, এমন যুবক আছে, এমন ব্যক্তি আছে, সোনার জিনিস পরে মানুষকে দেখাতে রাজি আছে। সোনার জিনিস পরছো, পরো, নিষেধ করব না। যদি মনে করো আমার এই হাতটা জাহান্নামে যাক, তবে পরো, তা না হলে যেন পরো না। নওজোয়ান তরুণেরা, আজ থেকে তওবা করো, নিয়ত করো, যতদিন বেঁচে থাকবো সোনার জিনিস ওটা আমার ব্যবহারের জিনিস না, ওটা আমার স্ত্রী, আমার মেয়ে, নারীদের ব্যবহারকৃত জিনিস, আমি হাতে স্পর্শ করব না। মনে থাকবে ইনশাআল্লাহ? কার কার আছে হাত তুলে দেখি, হাতে পরে ঘরে। আর দেখো 4 সত্যি কথা বলে,
চাচা পড়েন আপনি? কি সর্বনাশ, চাচা বুঝতে পারিনি। কি বললেন? জয় যুবক, কার হাতে আছে তোলো। সত্যি কথা দেখি এরকম একটি মাথায় লজ্জা কিসের? কি বললেন জি? আজ থেকে নিয়ত করি ইনশাল্লাহ যে সোনার আংটি হাতে পরবো, যে হুজুর শ্বশুর দেশে শ্বশুর রাগ করবো, ওই দিন কাদিন পরবো। বাপজি সকাল নিজের বিয়ের কথা আপনাকে বলি, আমি বলছি ওই জিনিস কি বলেন জি, ওই সোনার কোনো রকম হবে না, মনে থাকবে না। আপনি অন্য জিনিসে করেন, হারাম জিনিস আপনার পছন্দ হলো। সাহাবাদের কেমন আনুগত্য, যে আল্লাহর নবী বলেন আমি তো দেখছি যে তোমার হাতে আগুনের কোয়ালা, আমি তো দেখছি যে জাহান্নামের আগুন তোমার হাত চলে গেছে, জাহান্নামের আগুনে পুড়ে সরকার। আল্লাহর নবী এই কথা বলেছেন আর বলেন ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান, আমি ওই জিনিস আল্লাহর কসম আর কোনোদিনই উঠাবো না। একবার জোরে বলেন। তো সেই নবীকে যদি ভালোবাসি, সেই নবীর কথা যদি সাফায়াত পেতে চাই, তাহলে আমার আপনার করণীয় হলো আজ এই জিনিস ব্যবহার করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আপনি রূপোর জিনিস ব্যবহার করুন, যেটা শরীয়তে মাসলা আছে, আপনাকে নিষেধ করেছে। এখন একজন ব্যক্তি সোনার আংটি কিনেছে, তা ওর করণীয় হলে যে আমি যে আংটিটা কিনেছি, যে 5 ভরি বা 3 ভরি, খুব চালাক লোক বলেন, এটা তো একজন আমার বিবি জানে, ছেলে জানে, পাড়ার লোককে জানে না, তো পাড়ার লোককে জানাতে হবে। কি একটা পন্থা বার করা যায়, প্রসেস বার করা যায়। পুরো গ্রামের লোকে দাওয়াত দিয়েছে, পুরো গ্রামের লোক এসছে, এই পুরো গ্রামের লোক এসছে। ও কি করেছে যে আংটিটা তো দেখাতে হবে, গ্রামের লোক তো খেয়ে চলে যাবে, লাস্টে মিষ্টিও নিয়ে চলে যাবে, পুরো পাতা সাফ করে চলে যাবে, তা আংটি তো দেখাতে, কি করে দেখাবো? ও তখন বলছে যে ভাই এই জায়গায় ডাল দেন দেখি, মানে যে আঙুলটা আংটি পরা আছে সেই আঙুলটাই বার করে এই জায়গায় ডাল দেন, এই জায়গায় গোশ দেন। আর সাংঘাতিক ব্যাপার, পুরো আঙুলটা ঢাকা আংটি, তো সাংঘাতিক ব্যাপার। মানে যে আঙুলে আংটি পরা, এই জায়গায় ডাল দেন, এই জায়গায় পাপড় দেন, এই জায়গায় চাটনি দেন, এই জায়গায় ই দেন, তা দেন। ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য খাওয়ানোর উদ্দেশ্য কি? কিন্তু এই যে আপনি যে উদ্দেশ্য আংটি দেখালেন, কিন্তু আঙুলটা কোথায় যাবে? জাহান্নামে যেতে রাজি আছি? কোথায় যেতে রাজি আছি? জান্নাতে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, তো জান্নাতে কি আমরা সোনা পড়তে পারবো না? রব বলছে বোকা কথা, আংটি তো দূরের কথা, জান্নাতে কি পরবে একবার শোন, সোনা মুক্ত তোকে পরাবো, জান্নাতে আমি সোনার বালা পরবো। একবার জোরে বলে কোথায় আছে? কুরআন শুনে নেন, আল্লাহ পাক বলেছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন দাহাবিন ওয়া লু'লুওয়া ওয়া লিবাসুহুম ফিহা হারির ওয়া الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিরের আল্লাহ পাক শুনেছেন 33 থেকে আয়াতটা শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন এই দুনিয়াতে শুনে রেখে দাও, উত্তম আমল করবে যারা, জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসের জন্য বাগান পাবে তারা। আর মতি বলেন মুক্ত জাহাজ মানে সোনা, শুনে রেখে দেন, মতি মুক্ত সোনা তাদেরকে পরানো হবে। নওজোয়ান তরুণেরা, দুনিয়াতে যা কিছু সোনা আছে জান্নাতে সোনার সঙ্গে কি বলেন জি মিলানো যাবে? জান্নাতে যেটা আছে অরিজিনাল, আর দুনিয়াতে যা কিছু চলছে সব ভেজাল। এই ভেজাল যদি এত দামি হয়, অরিজিনাল সোনা পরা চার্জ জান্নাতি পুরুষ পাবে, সেদিন কাদিন অন্য কেউ পাবে না। যদি জান্নাতে সোনার জিনিস পড়তে চাও, মুক্ত জওহারাত যদি পড়তে চাও, তোমার করণীয় হলো ঈমানের সাথে সাথে সৎ আমল করো, অসৎ কর্ম যেন তুমি করো না। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন সূরা ফাতিরের 33 নম্বর আয়াত থেকে। ওই জন্য আজ থেকে নিয়ত করি যতদিন বেঁচে থাকবো সোনার জিনিস হাতে ব্যবহার করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে আছেন হাত তুলতে দেখি, নারায়ে তাকবীর। এই তখন থেকে হাত তুলিনি, যে হাত তুলি তার মানে সকালবেলা বলা হয়ে, আপনি যা বলে যান আগামী কাল থেকে পড়বই পড়বো। তোমার যদি পড়ো তাহলে তোমার হাত কোথায় যাবে? মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বাবজি আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আমি এটাও আল্লাহর কাছে বলতে চাই, এ আল্লাহ আমি যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার এই ভাইদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও। একবার জোরে বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, রসুলের আনুগত্য করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। রসুলের আনুগত্য করলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ। এ বাপজি শোনার লালেরা, আল্লাহর কথা মেনে চলে লাভ না ক্ষতি? লাভ, লোকসান কোনোদিনও হবে না। আর আল্লাহর হুকুম যখন জিন্দেগিতে থাকবে না, বেইজ্জতি হবে, সম্মান কোথাও পাবে না। বাপজি শোনার লালেরা, তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, যখন তুমি ইমানের সাথে সাথে সৎ আমল করবে, আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই ঈমান নিয়ে আসার সাথে সাথে সৎ কর্ম করবে যারা, আল্লাহ পাক প্রতিটা মাখলুকের ভিতরে তার মুহাব্বত আল্লাহ পাক ঢেলে দেবে। প্রতিটা মাখলুক তাকে শ্রদ্ধা করবেন, মাখলুক তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে, সম্মান পেতে বাধ্য হবে যখন ওই ঈমানওয়ালা সৎ কর্ম করবে। ওই জন্য আমার এবং আপনাকে ঈমান নিয়ে এসেছি আমরা সকলে আল্লাহর উপরে, হ্যাঁ না না? আল্লাহর উপর ঈমান নিয়ে আসার সাথে সাথে সৎ কর্ম করতে হবে, অসৎ কর্ম করা যাবে না। জিজ্ঞাসা করি, রব্বানা মখলুক আমাকে সম্মান দেবে, আর কি পাবো? তোমার তরফ থেকে আছে ঘোষণা। তো কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এ বাপজি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 16। আর সন্দেহ হলে এই রাত্রে তুমি খুলে দেখতে পারো, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 107 এ আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই ঈমান নিয়ে এসেছে যারা, আর ঈমান নিয়ে আসার পরে সৎকর্ম করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তারা। একবার মন খুলে বলেন, জান্নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জান্নাতের নামটা কি? বলেন, জান্নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল। তো এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করবে, কিন্তু শর্ত হলো কি করতে হবে? নেক আমল করতে হবে। করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক ঈমান নিয়ে আসার সাথে সাথে। বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য কবি শুনিয়েছে, কি শুনিয়েছেন? আমরা এই দুনিয়ার জন্য এত কিছু অপকর্ম করি না, এই সব কিছু ধোঁকা। কেমন ধোঁকা? মায়া ঘেরা, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো চির সুখী। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো চির সুখী। এই যে মায়া ঘেরা এই পৃথিবী, এটা কি ইতি সুখ আছে? সব ইতি চির সুখী? এটা স্থায়ী, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আজ আছে, আগামীকাল শেষ। আজকে দুঃখ, কাল সকালে শান্তি। সকালে শান্তি সুখ, বিকেলবেলা দুঃখ, হ্যাঁ না বলে? এটাই দুনিয়া। ওই জন্য এর ভেতরে কি বলেন যে কোন রকম এ নাই। আসল জিন্দিগি হচ্ছে আখিরাতের জিন্দিগি, হ্যাঁ না বলে? তো এই জন্য আল্লাহ পাক আখিরাতে আল্লাহ পাক ঈমানওয়ালাকে জান্নাতের ওয়াদা ঈমানওয়ালার সঙ্গে করেছে।
ওই জন্য কবি শুনিয়েছেন, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো চিরখনি, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি মানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। চিল্লে হবে না? জান্নাত পাওয়ার সহজ পথ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, দিনের জন্য শহীদ হবে, এদের ঠিকানা আল্লাহ পাক জান্নাত নসিব করবে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি, শহীদ হলেন খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। চিল্লে হবে না? জান্নাতে কার দিদার হবে? এই সৃষ্টিকর্তা মালিককে, তা সেই আল্লাহর দিদার কোথায় হবে? জান্নাতে। কিন্তু জান্নাতে তো যেতে হবে, জান্নাতে যেতে গেলে সৎ কর্ম করতে হবে। কবি শুনিয়েছে, শোনেন, জান্নাতে পাবে তুমি মহান প্রভুর আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমার স্বাগতম জানাবে। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। নওজোয়ান তরুণেরা, আপনাকে শুনিয়েছিলাম প্রথম থেকে আল্লাহ পাক রাসূলদেরকে এই উদ্দেশ্য করে পাঠিয়েছেন যে মানুষ আল্লাহর তৌফিকে রাসূলদেরকে অনুগত করে নেয়। হ্যাঁ না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শুয়ে আছেন, ফারিস্তারা আসলেন, নবীদের চোখ বন্ধ থাকে কিন্তু অন্তর তাদের জেগে থাকে। নওজোয়ান তরুণেরা, হাদিস আপনাকে শোনাচ্ছি, হাদিসের সারাংশ আপনাকে শোনাচ্ছি। ফারিস্তারা এসে বললেন যে আল্লাহর নবী তো শুয়ে আছেন, কিছু ফারিস্তা বলেন তার চোখ বন্ধ আছে কিন্তু নবীদের অন্তর খোলা আছে। নওজোয়ান তরুণেরা, ফারিস্তা বললেন এই নবীর জন্য একটা দৃষ্টান্ত আছে। অন্য ফারিস্তা বললেন তিনি তো ঘুমাচ্ছেন। ওই একই কথা বলে নবীর চোখ বন্ধ আছে কিন্তু নবীর অন্তরটা জেগে আছে। নওজোয়ান তরুণেরা, এবারে ফারিস্তা বললেন যে দৃষ্টান্তটাকে বলা হোক। বলছে শুনে রেখে দেন, দুনিয়ার একজন মানুষ একটি ঘর বানিয়েছে, বোঝানোর জন্য বললেন একটি ঘর বানিয়েছে আর ওই ঘরে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে। ওই খাবারের দাওয়াতের জন্য ওই সুন্দর ব্যবস্থা, নিয়ামতের ওই সুন্দর ব্যবস্থার জন্য একজনকে দাওয়াতের জন্য পাঠিয়েছে, যাও মানুষকে তুমি বলো এই ঘরের দাওয়াত দাও, যে ওই ব্যক্তির কথা শুনে এই ঘরে আসবে সুন্দর সুন্দর খাবার সে খাবার সুযোগ পাবে, আর যে আসবে না সে খাবার থেকে মাহরুম হবে কি হবে না। ফারিস্তা তখন বলে এই দৃষ্টান্তটা এইরকম যে আল্লাহ পাক একটি ঘর বানিয়েছে, সেই ঘরের মালিক আল্লাহ স্বয়ং, সেই ঘরটার নাম হলো জান্নাত। চিল্লে হবে না? জান্নাতের মালিক কে বলো?
জোরে বলেন। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা জান্নাতে যেতে গেলে কি করতে হবে, আছে তোমার নমুনা? আর জান্নাত কাদের জন্য তুমি রেখে দিয়েছো শুনতে চাই। আল্লাহ পাক শুনেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন শরীফের পারা নম্বর 11, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 111। আল্লাহ পাক 111 নম্বর, আল্লাহ পাক 111 নম্বর আয়াতে শুনিয়েছেন সূরা আত-তওবার। কি শুনিয়েছেন? আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহর জান্নাতে যাবে তারা, ঈমানওয়ালা হবে যারা। নওজোয়ান তরুণেরা, ফারিস্তারা বলতে লাগলেন যে দৃষ্টান্তটা এইরকম, যে ঘরটা বানিয়েছে ওই ঘরের মালিক হলো আল্লাহ, আর সেই ঘরটার নাম হলো কি বলেন? জান্নাত। ওই জান্নাতে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। নবীর কথা যারা মেনে নিয়েছেন, জান্নাতের তারা তাদের জান্নাতের রাস্তায় যারা চলার সুযোগ পেয়ে গেছেন। নবীর অনুসরণ যারা করেছেন, নবীর কথা যারা অ্যাকসেপ্ট করেছেন, মেনে নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি করে দিয়েছেন। নবীর কথা মেনেছিল আবু বকর, আবু বকর জান্নাতি। উমর মেনেছিল, উমর জান্নাতি। বিলাল মেনেছিল, বিলাল জান্নাতি। হযরতে আলী মেনেছিল, আলী জান্নাতি। হযরতে আব্দুর রহমান বিন আউফ মেনেছে, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। হযরতে উমর মেনেছেন, হযরতে উমর জান্নাতি। এক কথায় বদরের যুদ্ধেও যারা শরীক হয়েছিল, এক কথায় নবীর সমস্ত সাহাবারাই হলেন জান্নাতি। চিল্লা হবে না? তাহলে আমার আপনার করণীয় কি? সেই নবীর কথা মানা, না সেই নবীর কথা এড়িয়ে চলা? মানবো ইনশাল্লাহ, মানবো ইনশাল্লাহ। কে কে মানবে হাত তুলে থেকে নারে তাকবীর। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। এটা তাকবীর হলো? মুসলমানদের তাকবীর একটা কি বলেন, যে সেইরকম একটা আওয়াজ হবে না? একবার ঝেড়ে ফুরন তাকবীর দেন, নারে তাকবীর। দুশমনরা যতই দুশ্মনী করিল, ততবার আমার মুখে আসিল নারে, বলেন তকবীর, আল্লাহু আকবার, নারে তকবীর, আল্লাহু আকবার। চিল্লা হবে না? নারে তকবীর। সকলে বলেন নারে তকবীর, আল্লাহু আকবার, নারে তকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছেন আল্লাহর পয়গম্বর। নারে তকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে নারে। যারা বলছেন এদের বিচার আল্লাহ করবে। আল্লাহর নাম বলতে আল্লাহ ধ্বনি দিতে অসুবিধা হচ্ছে। নারে তকবীর, আল্লাহু আকবার, নারে তকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। চিল্লে হবে না? দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। চিল্লে হবে না? নারে তকবীর, আল্লাহু আকবার, নারে নারে তকবীর, আল্লাহু আকবার। লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও করব নবীজির মুহাব্বত। চিল্লা হবে না? লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত,
তারপরেও করব নবীজির মুহাব্বত লড়ব মরব বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন রসুলের নামে দরুদ পড় রসুল বলেন আল্লাহর স্মরণ কর চিল্লা হবে না আল্লাহ বলেন রসুলের নামে দরুদ পড় রসুল বলেন আল্লাহর স্মরণ কর তাই কালিমুল্লাহ বলি একবার নারা ধর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ নওজোয়ান তরুণেরা প্রথম থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম রসুলের আনুগত্য হয়ে চলতে হবে রসুলের আনুগত্য হয়ে চললে জান্নাত পাওয়া যাবে আল্লাহর হুকুম মেনে চললে জান্নাতুল ফিরদৌস পাওয়া যাবে সৎ কাজ করলে জান্নাতুল ফিরদৌস পাওয়া যাবে এখন রবের কাছে জিজ্ঞাসা করব রব্বানা আর কামিয়াবি হতে গেলে এমন কি করতে হবে আছে কোরআনে তোমার ঘোষণা আল্লাহ পাক শুনেছেন ওয়াবাই ইতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন ওয়ামাই ইতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা কোরআন শরীফের পারা নম্বর 21 সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 71 71 নম্বর আয়াত আছে দেখে নেন আল্লাহ পাক শুনিয়েছেন আমার হুকুম মেনে নেবে আমার আনুগত্য করবে যারা আমার রাসূলের অনুসরণ করবে যারা সবথেকে বড় কামিয়াবি হলো তারা আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ রব্বানা আল্লাহ তোমার কথা মেনে নিলে তোমার রাসূলের অনুসরণ করলে আর কি পাবো আছে কি কোরআনে এমন ঘোষণা তো কোরআন শোনাচ্ছে ওয়া মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا তরুণেরা কোরআন শরীফের পারা নম্বর 5 শুনতে হলে একবার নজরটা মেরে দেখে নেন আল্লাহ পাক শুনেছেন সূরা আন-নিসার 69 69 নম্বর আয়াতে আছে দেখে নেন আল্লাহ পাক শুনেছেন ওয়া মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا রাসূলের অনুসরণ করে চলবে রব্বে করিম শুনিয়েছেন মরার পরে নবী সিদ্দিক শুহাদা সালেহিন তাদের সঙ্গে তাকে উঠানো হবে নবীর সঙ্গে উঠতে চাই এমন আছেন কজন হাত তুলে দেখেন দেখি ইনশাআল্লাহ সকলে উঠতে চাই নবীর সঙ্গে আমার হাসরক সকলেই চাই কাজ একটা কাজ কটা বলেন বেশি বলবো না একটাই আপনাদের ইশারায় কেন জ্ঞানী বোঝে ইশারায় মূর্খ বোঝে কিতে বলো বোঝে না জ্ঞানী বোঝে ইশারায় আর মূর্খ বোঝে ধমক দিলে আর আমাদের কি বলেন যে মাচাচিরা বোঝে আগে একগা দিলে এ বাপজি শোনার লালেরা চট করে বুঝবে না যতই বুঝান না কেন যতক্ষণ পর্যন্ত কি বলেন জি হাত উঠবে না ততক্ষণ পর্যন্ত জবান তাদের বন্ধ হবে না একটাই আপনাদের শিক্ষা দিয়ে গেলাম এর উপরে আমি আলোচনা করেছি আনুগত্য কার করতে হবে বলো
অনুসরণ কার করতে হবে? আল্লাহর রসুলের। আর আনুগত আল্লাহর হুকুম মেনে চলতে হবে। একটা কাজ নিয়ে যান ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম আল্লাহর আনুগত রসুলের অনুসরণ যদি করতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে মরার পরে নবীর সঙ্গে উঠার তৌফিক দান করবে। আর যদি বাইরে চলার চেষ্টা করি তাহলে কি হবে এটাও শুনে যেতে হবে। বলবো না বাদ দেবো? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনেছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরা কাহাফ। সন্দেহ হলে এখনই খুলে দেখো আয়াত নম্বর 104, 104 নম্বর আয়াত। আল্লাহ পাক কত সুন্দর করে শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। মনে মনে ধারণা আমল যা করেছি মোটি কম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি আল্লাহ পাক কোরআনে শুনিয়েছে, দুনিয়ার জিন্দেগি তাদের এমন ধোঁকায় ফেলে দেবে, মনে মনে ধারণা যা করেছি মোটি কম না, ফেরেশতারা হিসাব নিতে পারবে না। যদি গ্রামে কেউ কাউকে বলে ভাই এই কাজটা করিস না, শরীয়তের খিলাফ, সুন্নতের খিলাফ, তুই বেশি বুঝে গেছিস, বলে কি বলে না, ও মুরব্বি খেয়াল করে না। আর যে বলে তাকে এমন অপমানজনক কথা বলে, দ্বিতীয়বার বলার সুযোগ থাকে না। রব শোনাচ্ছেন, দুনিয়ার জিন্দেগি এদেরকে ধোঁকায় ফেলে দিয়েছেন। চলতো যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা আমল যা করেছি মোটি কম না। আমলটা যখন আল্লাহর হুকুম মোতাবিক হবে না, নবীর তরিকা মোতাবিক হবে না, রব্বে জুল জালাল শুনে আছে ময়দানে মাহশারে তাদের আমল নামাটা ওজন করে তোলা হবে না, আমল তাদের পচে যাবে। যালিকা জাযাউহুম জাহান্নাম, আর জাহান্নামই তাদের ঠিকানা। নাউযুবিল্লাহ, জাহান্নাম তাদের ঠিকানা। তাহলে জাহান্নামে যেতে চাই না জান্নাতে, এবার আপনারা ডিসিশন করে নেন, আপনারা ভেবে নেন। যদি জান্নাতে যেতে চাই, পথ একটা, রাসূলের পথ। একবার চিল্লে বলে কার পথ? কার পথ? রাসূলের পথ। আল্লাহ পাক যাকে নমুনা করে বানিয়েছেন, মুস্তাফায়ে জাত একটাই। মুস্তাফা কজনা? মুস্তাফায়ে জাত একতা आप है, मुस्ताफाए जात एकता आप है। চিল্লে হবে না সুবহানাল্লাহ? এটা বলতে আপনারা বলবেন, আমার নবীকে আল্লাহ পাক একটা নবী করে, মুস্তাফাকে একজনায়। মুস্তাফা কজনা? একজনায়। তো আল্লাহ কি বললেন জি, আল্লাহর নবী কত শান কবি শুনিয়েছেন, মুস্তাফায়ে জাত একতা आप है, जिसको हक बनाया आप है। चिल्ले হবে না? हक ने जिसको हक बनाया आप है, मुस्तफाए जात एकता आप है। आप जैसा कोई हो सकता नहीं। আপনারা বোঝেন না উর্দু? আমার আপ জैसा कोई हो ही नहीं सकता, আমার নবীর মতন কেউ হবে? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? কাল সকালে বলবেন, আজকে রেখে দেন। आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जात एकता आप है, मुस्तफाए
ज़ात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है। आपको रब ने किया अपना हबीब। চিল্লে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের প্রিয় বন্ধু তার হাবিবকে করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন আপকো রব নে কিয়া अपना हबीब। सारी खलकत का खुलासा आप है। मुस्तफाए ज़ात एकता आप है। मुस्तफाए ज़ात एकता आप है। मुस्तफाए ज़ात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है। अल्लाहुम्मा भाई यूट्यूबर जरा से রেকর্ড দেন দোয়া হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। আমরা সকলে একটু উঠে দাঁড়িয়ে যাই নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে ইয়া নবী এটাই কোন